শুভ সন্ধ্যা, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে একটা ভাইটাল টপিক, যেটা না নিয়ে কথা না বললেই নয়। এই ইন্টারনেট। আজকাল আমরা এমন হয়ে গেছি, ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারি না কোথাও। আপনি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আপনি যেখানে যে ইন্টারনেট ছাড়া আমাদের এখন কোনো কাজই আমরা করতে পারি না। সবার প্রত্যেকের বাড়িতে একটা কমও যদি হয়, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, কম হলেও। তো এবার আমরা কম বেশি সবাই সোশ্যাল নেটওয়ার্কটা ইউজ করি। সবথেকে বেশি ফেসবুক, ইনস্টাগ্রাম, বাকি টুইটার অনেকে ইউজ করে। তো আমি তো করি না। তো ভিডিওটা আমি এই কারণেই বানালাম যে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে এখন ইনকামের একটা রাস্তা করে দিয়েছে। কম বেশি সবাই ইনকাম করছেন। তো আমার কথা হলো এটা যে আপনারা নাম আমি নিচ্ছি না কারো, আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন, ছবিগুলো পোস্ট করছেন, শরীর না দেখিয়ে আপনারা কি ভিডিও বানাতে পারেন না? অর্ধনগ্ন অবস্থা ছাড়া কি আপনারা ছবি তুলতে পারেন না? আপনার ফ্যামিলিতে কি কেউ নেই দেখার মতো? আপনারা কি নির্লজ্জ? আপনাদের কি লজ্জা নেই? বা বাড়িতে এমন কেউ নেই যে আপনাদের এ নিয়ে প্রোটেস্ট করবে? সে যাই হোক, আমি একজনের কমেন্টে লিখেছিলাম যে আপনার বাকি অন্যান্য সব ভিডিওগুলো খুবই সুন্দর, এই রিসেন্ট থেকে আপনি যেগুলো ভিডিও বানাচ্ছেন খুবই খারাপ লাগতেছে। ওনাকে আমি ফলো দিয়ে রেখেছি। তো উনি আমাকে একটাই কথা রিপ্লাই দিয়েছেন, মোবাইলটা আমার, রিচার্জ আমি নিজের পয়সা দিয়ে করি, এবার আমি যা খুশি করব। তা আমার কথা একটাই, আপনি যা খুশি করেন। আপনি আপনার বাড়ির ঘরের দরজা বন্ধ করে দিয়ে যা খুশি করেন না। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন বা আপনারা যে বানাচ্ছেন, পরবর্তী আমাদের যে জেনারেশনকে কি মেসেজ দিচ্ছেন আপনারা? যে জামা কাপড়ের দরকার নেই, অর্ধনগ্ন বা পুরো নগ্ন হয়েই চলতে হবে, বেকার অন্যদের টাকা খরচা করে লাভ নেই। এক একজন রোস্ট করছেন ভিডিওগুলোকে, হয়তো আপনাদের শুনতে খারাপ লাগতেছে, কিন্তু ব্যাপারটা কোথায় জানেন? এই যে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছি, আমি যখন বাড়ি যাই, আমার একটা ছোট ছেলে আছে, আমি হয়তো সেই ভিডিওগুলোতে লাইক বা কমেন্ট করি না, তো আমার ফ্রেন্ড লিস্টে বা আমার ফলোয়ার লিস্টে যারা আছে, তাদের ভায়া হয়ে সেই ভিডিওগুলো কিন্তু আমার এখানেও আসে। যদি আমি সঙ্গে সঙ্গে ওটাকে রিমুভ করি, তো এতে এমনও হয়ে যায় কোনো সময় যেগুলো রিমুভ করা পসিবল হয় না। এবার ছেলেটার হাতে ফোন পড়ে, ওটা ছোট বাচ্চা, 6 বছরের ছেলে। তো ভিডিওগুলো দেখার পর ওর মাথায় কি মেসেজ ঢুকতে পারে ভিডিওগুলো দেখে? আপনারা ইনকাম করছেন, খুব সুন্দর একটা জায়গা পয়সা কামাচ্ছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনারা নাচা গানা করছেন, খুব সুন্দর। মানুষ একটা সারাদিনে একটা কাজের স্ট্রেসের পর এসে একটু ফেসবুক বা মোবাইলে বা ল্যাপটপে খোলার পর কেউ সুন্দর সুন্দর কবিতা পাঠ করছে, কেউ সুন্দর ফটোগ্রাফি করছে, কেউ কমেডিয়ান ভিডিও বানাচ্ছে, খুবই সুন্দর। এন্টারটেনমেন্ট যে আমরা আগে, আমি যদি 20 বছর পিছিয়ে যাই, এন্টারটেনমেন্টের নামে তখন কিন্তু আমাদের সবার বাড়িতে, না হোক 80% 90% বাড়িতে ওই বাংলা টিভি ছিল, নাহলে ভিডিও হল, সিনেমা হল যেতে হতো। এখন বাড়ি বসে সেই এন্টারটেনমেন্টটা আমরা নিচ্ছি। দেশের খবর, দেশের বাইরের খবর সবই পাচ্ছি বাড়িতে বসে। সারাদিন কাজের পর সন্ধ্যাবেলা আসলাম, এসব মোবাইলে হোক বা টিভিতে হোক, যেটাই হোক, আমরা এখন যখন নেটের জগতেই আছি। তো এই যে আপনারা যারা এই ভিডিওগুলো বানাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে কথা বলি। আপনারা কি ভাবছেন? আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অনেক কিছু, কিন্তু দিদিরা বা দাদারা, একটা কথা মনে রাখবেন, আপনাদের মতো লোকগুলোই কিন্তু পছন্দ করে। এটা ভাববেন না যে সবাই আপনাকে লাইক কমেন্ট করছে, স্টার দিচ্ছে, আপনি বড় স্টার হয়ে গেছেন। এটা কোনোদিনও ভাববেন না। আপনাকে আপনাদের মতো লোকগুলাই পছন্দ করে। ঠিক আছে?
এবার আপনারা যে ভিডিওগুলা বানাচ্ছেন, সবার তো সব জিনিস পছন্দ নাও হতে পারে। তবে আপনারা যেটা করছেন এটা তো কারোই পছন্দ না। আমি বলব, আমি একজন মানে যে বলব যে আপনারা যেটা করছেন এটা কারোই পছন্দ হওয়ার যোগ্যই না। আপনারা যে ফটোগুলা পুরো ন্যাংটো, অর্ধনগ্ন হয়ে আপনারা ফটো পোস্ট করছেন, আপনারা মানে কি বলবো আর ভাষা পাচ্ছি না আমি বলার এগুলা। তো যাই হোক, হুম? হয়তো অনেকেরই খারাপ লাগবে। অনেকেই বলবে যে আমি হয়তো উনাদের ঈর্ষা করছি। হুম? অনেক কিছু বলতে পারে মানুষ তো। তা আমার সেসব নিয়ে আমার কোনো কাজ নেই। আপনারা যেমন আমাকে রিপ্লাইটা দিয়েছিলেন যে আমার ফোন আমি রিচার্জ করেছি। আমি যাই ভিডিও করব, ফটো পোস্ট করব সেটা আমার খুশি। কিন্তু আপনার মান-ইজ্জতটা কোথায় গেছে সেটাও একবার ভেবে দেখবেন। সারাদিন আপনি যেমনই ভিডিও বানান, নোংরা ভিডিও বানান, নোংরা ফটো পোস্ট করুন, কোনো সমস্যা নেই। আপনি যখন খাওয়া-দাওয়ার পর রাত্রে শুতে যাবেন, আপনি ১ ঘন্টার জন্য ফোনটা সাইডে রেখে, আপনার ফ্যামিলির কথা ভেবে, আপনি সারাদিনে যে কাজগুলো করেছেন, এটা নিয়ে একটা বার আপনি ভাববেন। যদি মনে হয় আমি কথাগুলো খারাপ বলেছি, তখন কিন্তু এই জিনিসটা আপনার ফিল হবে। কিন্তু মোবাইলটাকে আপনাকে ছাড়তে হবে। শুধু ১ ঘন্টা। ১ ঘন্টা আপনি ফ্যামিলি নিয়ে ভাবুন, আপনি সারাদিনে যে কাজগুলো করলেন, আপনি সেটা নিয়ে ভাবুন। আপনি তাইলেই বুঝতে পারবেন। তো ঠিক আছে, আর বেশি কিছু বলব না। হুম? উম তবে অনেকেরই হয়তো মনে দুঃখ দিয়ে দিলাম। হয়তো উনারা ভাবছেন যে কাজকর্ম নাই, খায়ে-দায়ে অন্যের মানে মানে কিভাবে বাঁচতে আছে সেটা ভাবছে। তো ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন। শুভরাত্রি।